ওজন কিভাবে কমাবেন। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে 12 উইকের প্ল্যান দেব। তো এই 12 উইকের প্ল্যানের মধ্যে আজকের ভিডিওতে আমি জাস্ট ফার্স্ট উইকেরই প্ল্যান জানাবো। তো একটা কথা আমি অবশ্যই আপনাদের জানাবো, এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, যে এই ডায়েট প্ল্যানটা আমার নিজের তৈরি করা, কিন্তু কি এটাতে আমি প্রায় 20 কেজি ওয়েট লুজ করেছি। কিন্তু খালি ডায়েট করেই নয়, তার সাথে এক্সারসাইজও আপনাকে করতে হবে। কিছু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেমন আমি একজন ফিটনেস এক্সপার্ট, তো আমি সবাইকে এটাই বলি যে প্লিজ আপনারা ট্রাই করুন যে জুম্বা করার। অ্যাটলিস্ট সপ্তাহে 4 দিন আপনাদের জুম্বা করলেই হবে। কিন্তু কি যারা হয়তো জুম্বা করতে পারছেন না, তাহলে তারা কি করবেন, তারা রেগুলার একটু ওয়াক করুন, 30 মিনিট ওয়াক করলেই হবে। আচ্ছা, তো আমার আরেকটা কথা আপনাদের জানাই যে আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিনা ধরুন পিসিওডি মানে পলিসিস্টিক ওভারি, তারপরে হয়তো অনেকে হরমোনাল ইমব্যালেন্স, তো এগুলো সবই নর্মাল হয়ে যায় যখন আপনার ওয়েটটা নিয়ন্ত্রণে থাকে। ওয়েট বাড়লেই কিন্তু রোগ বাড়ে মানুষের। তো কাজেই আপনাকে কি করতে হবে, আপনার ওয়েটটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আর তার সাথে আপনাকে এক্সারসাইজ করতে হবে। তো সেটা আপনি ওয়াক করতে পারেন বা সেটা আপনি জুম্বাও করতে পারেন, কারণ জুম্বা একটু বেশি এফেক্টিভ, কারণ জুম্বাতে কোনো ইনজুরি আপনার হবে না। আর আপনি ওয়াকও করতে পারেন, সেটা আপনি নিজের ইচ্ছে মতো, সেটা আপনার বডি অনুযায়ী যেটা আপনি করতে পারবেন সেটা ডেফিনেটলি আপনি সেটা করুন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে প্ল্যানটা দেব সেটা হচ্ছে ফার্স্ট উইকের প্ল্যান। তো এটা পুরোটাই 7 দিন, মানডে থেকে ধরুন সোমবার থেকে রবিবার অবধি প্ল্যানটা। তো এই প্ল্যানের মধ্যে, এই পুরো ডায়েট প্ল্যানের মধ্যে আপনাকে কিছু জিনিস একটু মানতে হবে। সেটা হলো আপনাকে প্রচুর জল আপনাকে কনজিউম করতে হবে। ধরুন 2 থেকে 3 লিটার জল আপনাকে কনজিউম করতে হবে। সেকেন্ড, আপনাকে কি করতে হবে, একটু সময়টা দেখে আপনাকে খেতে হবে, আর সেই সময়টা আমি আপনাদের জানাবো। আর 3 নম্বর হচ্ছে কি এই জল, সময়, আর 3 নম্বর হচ্ছে আপনার এই ঘুমটাও আপনাকে পর্যাপ্ত নিতে হবে। কেননা আপনি যদি পর্যাপ্ত না ঘুমোন তো আপনার শরীর উইক হয়ে যাবে। তো কাজেই আপনাকে এই জল, ঘুম আর সময়, এই 3টি আপনাকে একটু মেনটেন করতে হবে। আর কিছু জিনিস আপনি অ্যাভয়েড করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আর তার জন্য আপনাকে পেন অ্যান্ড একটা পেপার নিয়ে রেডি থাকতে হবে, কারণ আমি বলবো যখন আপনারা সেটাকে একটু লিখে নিন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলছি যে, কারণ আমি কিছু জিনিস এখানে আমি আপনাদেরকে শেয়ার করার জন্য কিছু জিনিস আমি লিখে রেখেছি। তো সেটা আমি আপনাদেরকে এখন বলছি যে আপনারা কি কি অ্যাভয়েড করবেন এই পুরো 12 সপ্তাহের ডায়েট প্ল্যানে। আচ্ছা, তো কি কি আপনি অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে রাইস জাতীয় কোনো প্রোডাক্ট, ধরুন ধোসা, উপমা, এগুলোকে অ্যাভয়েড করবেন। ঘি, বাটার, চিজ, তারপরে ময়দার কোনো প্রোডাক্ট, তারপরে ধরুন আপনি এই কোনো রকম সস, কোনো রকম তেলে ভাজা জিনিস, তো আর ধরুন মাশরুম, ব্রোকলি, এগুলোকে আপনি কিছুদিন একটু অ্যাভয়েড করবেন এই 12 সপ্তাহ অবধি। তারপরে আরো কিছু ফ্রুটসের মধ্যে যেমন ধরুন ম্যাঙ্গো, আঙুর, আম, তারপরে ধরুন হচ্ছে সবেদা, এই ধরনের কিছু ফল আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর তেলের মধ্যে হচ্ছে কি আপনাকে কোন তেলটা আপনি ইউজ করবেন এই পুরো 12 সপ্তাহের ডায়েট প্ল্যানে, শুধুমাত্র এই 12 সপ্তাহের ডায়েট প্ল্যানেই নয়, আপনি পুরো বছরই এই তেল আপনি কনজিউম করতে পারেন। সেটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল, যেটা কিনা সুপার মার্কেটে ইজিলি আপনি অ্যাভেলেবেল আছে, আপনি পেয়ে যাবেন। ক্যানোলা অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বা
আপনার অলিভ অয়েল যেটা আপনি নেন বাড়িতে, বাট এই 4টে অয়েল আপনি যদি কনজিউম করেন তো আপনি সেটা উপকার পাবেন। আর হচ্ছে কি, যখনই আপনার খিদে পাবে, কারণ এই ডায়েটের মধ্যে আমরা যেহেতু আপনার খাবারের পরিমাণটা কমিয়ে দিচ্ছি, তো মানে আপনার হয়তো মাঝে মাঝে একটু খিদে পেতে পারে। তার জন্য আপনি কি করবেন, একটু ধরুন কোকোনাট ওয়াটার নিলেন, কিংবা হয়তো বাটার মিল্ক নিলেন, কিংবা হয়তো একটু জলজিরা নিলেন, বা তাছাড়াও হয়তো ধরুন একটু হ্যান্ডফুল অফ আপনি কাঠবাদাম, যেটা কিনা আমরা আলমন্ড বলি, সেটা আপনি নিলেন একটু হাতে করে, কিছু নাটস নিলেন। তো সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার যখনই খিদে পাবে তখনই আপনি এগুলো খাবেন। তখন কোনো রকম ভাজা জাতীয় জিনিস বা কোনো রকম ধরুন কোনো প্যাকেট চিপস টিপস, প্লিজ এগুলো একটু অ্যাভয়েড করুন এই ডায়েট প্ল্যানের মধ্যে, ঠিক আছে? আর বাকিটা আমি আপনাকে শেয়ার করছি, আপনি লিখে নিন সেটা কি কি। আর এই সময়ের মধ্যে ধরুন আপনার এই ডায়েটের মধ্যে হয়তো আপনার মেটাবলিজমটা আরো বেশি বেড়ে যাবে। তো আর এতে আপনার মেটাবলিজম বাড়লে আপনার ওজনটা নিয়ন্ত্রণ থাকলে তবে কিন্তু আপনার শরীর ঠিক থাকবে। তো কাজেই আমি চাই সবাই সুস্থ থাকুক, কারণ আমি নিজে যখন উপকৃত হয়েছি এই ডায়েট প্ল্যান মেনটেন করে, তো আমি ডেফিনেটলি আমি চাইবো আমার সব বন্ধুরা যারা কিনা আমাকে দেখছেন এখন ফলো করছেন, তো তারাও যাতে এই ডায়েট প্ল্যানের মধ্যে দিয়ে উপকৃত হয়, আমি সেটাই চাইবো। আর আপনাকে খালি একটা আমার কাজ করতে হবে, সেটা হলো কি আপনাকে এই আমার আপডেট পাওয়ার জন্য আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনি সাবস্ক্রাইব করলে তবেই আমার এই আপডেটগুলো পেতে থাকবেন। আর আমার চ্যানেলটা লাইক করতে হবে আর আমার ভিডিওটা শেয়ার করতে হবে। তো প্লিজ সেটা করবেন। আচ্ছা, আমি এবারে ডায়েট প্ল্যান বলছি, আপনারা রেডি থাকুন পেন অ্যান্ড পেপার নিয়ে। তো আমার ফার্স্ট উইকের ডায়েট প্ল্যান হলো ডিটক্স, তো বডিকে ক্লিন করার জন্য। তো ফার্স্ট আমরা কি করব, আমরা আর্লি মর্নিংয়ে আমরা ধরুন উঠে যাব, যখন ঘুম থেকে উঠেই আমরা সবার আগে কি করি, অনেকেই হয়তো ভাবেন যে না আজকে ব্রেকফাস্ট আমি স্কিপ করে যাব, তো আমি পরে গিয়ে খাবো। সেটা কখনোই করবেন না, কোনো মিলই স্কিপ করবেন না। ব্রেকফাস্ট হচ্ছে আমাদের সারা দিনের একটা এসেনশিয়াল মিল, তো ব্রেকফাস্ট আপনি কখনোই স্কিপ করার কথা ভাববেনও না। ব্রেকফাস্ট কিছু না কিছু হলেও আপনাকে খেতে হবেই ব্রেকফাস্ট। হ্যাঁ, তো ব্রেকফাস্টে আপনি কি করবেন, আর্লি মর্নিংয়ে ধরুন টাইম হচ্ছে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে, তো তখন আপনি কি করবেন, 30 ml অ্যালোভেরা জুস নেবেন, একটু হালকা উষ্ণ জলের সাথে নিয়ে ওটাকে আপনি কনজিউম করবেন। 30 ml অ্যালোভেরা, এই 30 ml অ্যালোভেরা যখন আপনি নিয়ে নিলেন একটু উষ্ণ জলের সাথে, তারপরে আধ ঘন্টা বাদে আপনি গ্রিন টি নেবেন। গ্রিন টি নেবেন কি করে, সেটা কিন্তু চিনি ছাড়া, চিনি কিন্তু একদমই ইউজ করবেন না এই পুরো ডায়েট প্ল্যানে, ঠিক আছে? আচ্ছা, তো সেটাও কিন্তু চিনি ছাড়া 1 কাপ গ্রিন টি নেবেন। তার সাথে আপনি 1 মুঠো বা তার থেকে একটু কম হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু বেশি নেবেন না, ধরুন 6টা কি 7টা মতো অ্যালমন্ড, যেটা কিনা আমরা কাঠবাদাম বলি, তো এই অ্যালমন্ড আপনি 6টা কি 7টা তার সাথে নিয়ে নিলেন গ্রিন টির সাথে। তো ওই 7টা থেকে আপনি যদি 7টায় যদি অ্যালোভেরা জুস নেন, তার ঠিক আধ ঘন্টা বাদে মানে 7:30টায় তখন আপনি নেবেন কি গ্রিন টি, তার সাথে 6টা কি 7টা অ্যালমন্ড। ভেরি গুড, আশা করি আপনি লিখে নিয়েছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যাব ব্রেকফাস্টে। ব্রেকফাস্টটাকে আমি কি করেছি, কারণ রোজ যদি আমি একই ধরনের খাবার দিই তাতে আপনারা বোর হয়ে যাবেন, তো সেটা যাতে আপনারা না হন আপনারা দর্শক বন্ধুরা, তো তার জন্য আমি কি করেছি, সোম থেকে বৃহস্পতিবার অবধি একটা খাবারের আইটেম রেখেছি, আর শুক্র শনি রবি আর একটা খাবার দিয়েছি। তো আমি এটাকে 4 আর 3 এইভাবে ভাগ করে 7 দিনটাকে আমি 4 আর 3-এ ভাগ করেছি। তো প্রথম আপনি কি করবেন, ব্রেকফাস্টের টাইম হচ্ছে 8টা থেকে 8:30টার মধ্যে, এক্সকিউজ মি।
তো আপনি কি করবেন, ওই সময় একটা হোল হুইট আটার যে পাউরুটি হয়, আটার যে ব্রেড, তো আপনি আটার ব্রেডে গ্রিন কালারের চাটনি, মানে হচ্ছে ধনেপাতার চাটনি, সেটা আপনি বাড়িতে বানিয়ে নেবেন। ধনেপাতার চাটনির সাথে ওটাকে আপনি স্প্রেড করলেন ব্রেডে, করে তার সাথে আপনি স্যালাড মানে শসা থাকবে, পেঁয়াজ থাকবে, টমেটো থাকবে, তো আর লেটুস থাকবে। তো এটাকে আপনি পুরোপুরিভাবে দুটো ব্রেডের মাঝখানে দিয়ে ওটাকে আপনি খাবেন। এই পুরো এটা হচ্ছে পুরো 4 দিন, সোম থেকে বৃহস্পতি। সকালবেলা এই ব্রেকফাস্টের টাইমটা হচ্ছে 8টা থেকে 8:30। সেই সময় আপনাকে পুরো আটার ব্রেড নিতে হবে, তার সাথে এই স্যালাডটা আর গ্রিন চাটনি আপনাকে খেতে হবে। তারপরে শুক্র থেকে রবি আপনি কি খাবেন? শুক্র থেকে রবি আপনি খাবেন হচ্ছে হাতে করা রুটি, তাও কি দুটো ছোট্ট রুটির যে সাইজটা হবে সেটা হচ্ছে একটা সিডির সাইজ, তার থেকে কিন্তু বড় করবেন না রুটি, কারণ রুটি কিন্তু খুবই ছোট্ট, একটা দুটো স্মল সাইজের রুটি হবে। তার সাথে 1 কাপ সবজি। 1 কাপ সবজি মানে সেটা আপনার পছন্দ মতো, যেই সবজি আপনি রেগুলার খান, ঘরে খান, কিন্তু এই ডায়েট প্ল্যানের মধ্যে কোথাও কিন্তু আলু খাবেন না, আলু কিন্তু এখানে আপনি অ্যাড করবেন না। আলু ছাড়া যে কোনো সবুজ সবজি আপনি খেতে পারেন। আপনাদের 8টা থেকে 8:30। আচ্ছা, তারপরে আপনাদের লাঞ্চ টাইম ছিল 12:30 থেকে 1:30। আচ্ছা, এই 8:30 থেকে 8:30 আর ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানের যে টাইমটা সেটা হচ্ছে 10টা থেকে 11টা। তো ওই সময়টা আপনারা কি খাবেন? ওই সময়টা আপনারা কোকোনাট ওয়াটারও নিতে পারেন, অথবা জলজিরাও নিতে পারেন, বা যে কোনো একটা ফ্রুট, সেটা অ্যাপেলও হতে পারে, সেটা আপনার ইচ্ছে মতো। ওই সময় একটা কোনো সিজনাল ফ্রুট আপনি নিতে পারেন। তো এবারে লাঞ্চে কি খাবেন? লাঞ্চে অনেকেই ধরুন প্রেফার করেন ভাত বা রুটি, কিন্তু আপনাকে এই ডায়েট প্ল্যানের মধ্যে আমি ভাত অবশ্যই দেব, কিন্তু সেটা প্রথম কিছু উইক আমি ভাত রেকমেন্ড করব না। কাজেই আপনাকে আমি রুটির মধ্যেই রাখবো। সেটা হলো কি, আপনার এই যে লাঞ্চ, দুপুরের যে খাবার, দুপুরের লাঞ্চে আপনি কি খাবেন সেটা হচ্ছে টাইমটা হচ্ছে 12:30 থেকে 1:30, মানে 1:30, তার মধ্যে আপনাকে আপনার লাঞ্চ খেয়ে ফেলতে হবে। এবার এই লাঞ্চ খাওয়ার আগে আধ ঘন্টা আগে আপনাকে খেতে হবে 1 গ্লাস জলে 1 চামচ ইসবগুল আপনি জলে তখনই মিশিয়ে নেবেন, ওটাকে গুলে জাস্ট খাবার আধ ঘন্টা আগে ওটাকে খেয়ে নেবেন। এটা খাবার আধ ঘন্টা বাদে আপনি আপনার দুপুরের যে লাঞ্চ সেটা আপনি শুরু করবেন, সেটা হয়তো 1টা থেকে 1:30-এর মধ্যে খেয়ে নেবেন লাঞ্চ। এবার এই লাঞ্চে আপনি কি খাবেন? লাঞ্চে আপনি হাতে করা দুটো রুটি, ছোট ছোট দুটো রুটি খাবেন, তার সাথে 1 কাপ সবজি নেবেন আর 1 প্লেট স্যালাড নেবেন। সবজি বলতে যে কোনো সবজি হতে পারে, সেটা আপনার ইচ্ছে মতো, যেটা আপনি পছন্দ করেন আপনি সেই সবজিই কিন্তু খাবেন। আর এই সবজিটা কিন্তু বানাবেন 2 টিস্পুন অয়েলে, তার থেকে কিন্তু বেশি অয়েল আপনি ইউজ করবেন না। আপনার পুরো দিনে আপনাকে 2 টিস্পুন অয়েলই ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই দুপুরের খাবারে আপনি তাহলে কি খাচ্ছেন? এই সোম থেকে রবি অবধি কিন্তু আপনাকে দুপুরের খাবারে রুটি রাখতে হবে, এই দুটো রুটি, 1 কাপ সবজি আর 1 প্লেট স্যালাড। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে রাতের খাবারে, সেটা হচ্ছে ডিনার আপনার টাইম হলো 8টা থেকে 8:30-এর মধ্যে আপনাকে ডিনার করতে হবে। এবারে এই ডিনারের আগে ধরুন ওই বিকেলের দিকে 4টে থেকে 6টার সময় হয়তো আপনার একটু খিদে পেতে পারে, তখন কি খাবেন? তখন 1 কাপ গ্রিন টি চিনি ছাড়া আর দুটো
রাস্ক বিস্কিট অথবা খাকরা খেতে পারেন, বা তার সাথে হয়তো অ্যালমন্ডও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছে মতো, বা দুটো রাস্ক বিস্কিট অথচ বা আপনার ইচ্ছে মতো খাকরাও খেতে পারেন, দুটো খাকরা। সেটা অয়েল ফ্রি খাকরা হলে ভালো হয়, সেটা আপনি ইজিলি পেয়ে যাবেন যে কোনো সুপার মার্কেটে। আচ্ছা, তো ইভিনিং টাইমে আপনি এটা খেতে পারেন, এই গ্রিন টি আর দুটো খাকরা, আর তা না হলে বা দুটো রাস্ক বিস্কিট। আর আপনি ডিনারে কি খাবেন, ডিনারের টাইম আপনাকে বলেই দিয়েছি, 8টা থেকে 8:30। সেই সময় আপনি কি করবেন, আর ডিনার করার আধ ঘন্টা আগে, যেটা কিনা আমি আপনাদের লাঞ্চেও বলেছিলাম, খাবারের আধ ঘন্টা আগে ইসবগুল, 1 চামচ ইসবগুল নেবেন, জলে মিক্স করবেন, 1 গ্লাস জলে মিক্স করে জাস্ট ডিনারে নেওয়ার আধ ঘন্টা আগে আপনি ওটাকে খেয়ে নেবেন, নিয়ে তারপরে আধ ঘন্টা বাদে ডিনারটা করবেন। ডিনারেও আপনাদেরকে আমি দিয়েছি রুটি, হাতে করা দুটো রুটি, তার সাথে 1 কাপ সবজি আর 1 প্লেট স্যালাড। তো এই এই পুরো যে মিলটা আপনাদের দিয়েছি আমি কিন্তু আপনাদের 6টা মিল দিয়েছি। এই 6টা মিল আপনাকে সারাদিনেই কিন্তু খেতে হবে সময় করে। আর এটা আপনারা করে দেখুন, অবশ্যই ফল পাবেন। আর তার সাথে তো অবশ্যই এক্সারসাইজ তো করবেন। আর আমি অ্যাজ এ ফিটনেস ইনস্ট্রাক্টর হয়ে আপনাদেরকে জানাবো যে কিছু এক্সারসাইজ আপনাদেরকে করতেই হবে। এক্সারসাইজের সাথে ডায়েট প্ল্যান করলে তবেই কিন্তু আপনি উপকৃত হবেন। আচ্ছা, আর আরেকটা কথা বলি, এই পুরো ডায়েট প্ল্যানের মধ্যে আপনার হয়তো, যেহেতু আমরা আপনার খাবারের পরিমাণটা কমিয়ে দিচ্ছি, তো কিছু ডেফিসিয়েন্সি আসতেই পারে। তার জন্য আপনি একটা মাল্টিভিটামিন আপনি নিতে পারেন, যে কোনো মেডিসিন শপে ইজিলি অ্যাভেলেবেল মাল্টিভিটামিন আপনি নিতেই পারেন এই পুরো 12 উইকের মধ্যে। আচ্ছা, আর এই পুরো চ্যানেলের মধ্যে আজকে আমি আপনাদেরকে ফার্স্ট উইকের ডায়েট প্ল্যান দিলাম, তো বাকি রইল 11 উইক। তো সেটা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো আপনারা নিশ্চয়ই করুন। আমি আপনাদেরকে আরো নতুন টিপস দেব, নতুন রেসিপিও দেব ডায়েটের। তো আমি শিওর যে আপনারা এটা ফলো করবেন, ফলো করে আমাকে জানান, and ডেফিনেটলি আপনারা এটাতে উপকৃত নিশ্চয়ই হবেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই।